হ্যালো বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। অনেকদিন পর আমি চলে আসলাম আমার বাড়িতে। আমি ছিলাম প্রায় এক সপ্তাহ ভাইয়ের বাড়িতে, ভাইয়ের বিয়ে ছিল, তো ওখানে ছিলাম। এখন বাড়িতে এসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শসার টক। তাই আমি বড় বড় দুটো শসা নিয়েছি, তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এখনই বানাবো আমি শসার টক, তাই শসা আমি কেটে নেব। এই দেখো বন্ধুরা, কত মোটা মোটা শসা, এই যে আর কত বড় এই শসা আমি কেটে দুই ফেলা করে নিয়েছি। এখন আমি ছুলে নেব, এর ছালটা আমি ফেলাই দেব। দেখো, এরপরে আমি পুরো ছাল ফেলাই নেব। শসা ছোলা হয়ে গেছে। এখন আমি শসা আমার কোন সাইজে আমি টক বানাবো সেই সাইজের কাটবো। আমি আমার মতন কাটবো, আপনারা যদি ঘরেতে বানান আপনাদের মনের মতন আপনারা কেটে নেবেন। আমি এই সাইজে পুরো শসা কাটে নেব। আমার শসা কাটা হয়ে গেছে। এখন আমি ভালো মতন পরিষ্কার জল ধুয়ে নেব। এই যে জল দিয়ে আমি পরিষ্কার জলে ভালো মতন চটকে চটকে ধুয়ে নেব। কেন কি এতে শসার বীজ রয়েছে, সেই বীজ থাকবে না, তাই হাত দিয়ে ভালো মতন চটকে চটকে ধুয়ে নেব। শসা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে আমার কাঁচামরিচ কাটা হয়ে গেছে। এখন আমি শসার টক বানাতে চলে যাই। যে আমি রান্নাঘরে এসেই চুলো ধরা দিলাম, চুলো ধরতেছে। এখন বসা দেবো চুলোর পরে কড়ই। চুলোর পরে কড়ই দেওয়ার পরে কড়ইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি তেল। টকে তেল বেশি লাগে না, তাই আমি অল্প তেলে শসার টক বানাবো। এই যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে আমি ফোড়নে দেবো সরিষা। টকে সরিষা দিলে, এই যে আমার তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ সরিষা। সরিষা ফোটার পরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর সেই কেটে রাখা আমার শসা আমি দিয়ে দেবো পুরো একসঙ্গে। এই যে আমার শসা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর সঙ্গে দিয়ে দেবো হলদি পাউডার। একটা কালার আসবে, দেখতে ভালো হবে, তাই একটু বেশিই দেবো। যেটুকু আমার লাগবে আমি সেটুকু দেবো। হলদি পাউডার, পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিট জন্য শসা সেদ্ধ হবে, তাই আমি ঢেকে রাখবো। দশ মিনিট পরে আমি দেখাবো যে সেদ্ধ হয়েছে কি না হয়েছে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা করে দেখবো যে কি হয়েছে। দেখুন সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল।
এই যে আমার টক হচ্ছে, শসার টক। দেখো কি সুন্দর ফুটতেছে, টক বকে ফুটতেছে। এই যে আমার টক প্রায় হয়ে এসছে। এখনই আমি দিয়ে দেবো টকের জন্য অল্প একটু নিম্বু ছট। আপনারা চাইলে কাঁচা আম, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল দিতে পারেন। আমি একটু নিম্বু ছট দেবো। আমাদের নিম্বু ছট দিলে ভালো টেস্ট লাগে, এই জন্য আমি নিম্বু ছট দিয়ে দিলাম। এই যে আমার টক রেডি, শসার টক রেডি। এখন আমি নামিয়ে নেব। গরম গরম ভাতে আমরা শসার টক খাবো মজা নিয়ে। কিন্তু গরমের সময় টক অনেক সুন্দর লাগে, তাই আজকে বানিয়েছি শসার টক। দেখো শসার টক রেডি। এখন আমরা গরম ভাতে খাবো।